আমি বিনা আমার চ্যানেলে স্বাগত জানাই। আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। আজ আমি বানাচ্ছি চিংড়ি মাছের চপ, ভীষণ মজাদার মুখরোচক একটি রেসিপি। তার জন্য আমার লাগছে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা আর নিয়েছি সেদ্ধ আলু। আমি দুই রকমের চিংড়ি মাছ নিয়েছি, কিছু বড় চিংড়ি আছে, কিছু ছোট চিংড়ি আছে। ছোট চিংড়িটা আমি একটু বেটে নেবো, আর আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজটাও আমি ভালো করে বেটে নেবো। আলুটা আমার সেদ্ধ করে রেখেছিলাম, একটু নুন দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছি। এখন ঠান্ডা হয়ে গেছে, ভালো করে আমি ম্যাশ করে নেব। আলুটা যাতে আমার গোটা না থাকে, একদম ভালো করে ম্যাশ করে নেব। আলুটা সুন্দরভাবে ম্যাশ হয়ে গেলে আমি এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। তাওয়াতে কিছুটা সর্ষের তেল দিয়েছি। বড় চিংড়িগুলো একটু ভেজে নেব। বড় চিংড়িগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি, আর ছোট চিংড়িগুলো তো আমি একটু বেটে নিয়েছি। আর এদিকে বাটা মশলা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটার থেকে একটু আমি বাটা মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু নুন, আর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর খুব সামান্য একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মশলার সাথে ভেজে নেব। ভালোভাবে ভেজে নেব, চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যাবে। আর চিংড়ি মাছটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একটু জলের ছিটে দিয়ে, খুব সামান্য একটু জলের ছিটে দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢেকে দেবো, এদিকে সেদ্ধ হয়ে যাক। আর এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। পাঁচফোড়নের কিছু মশলা, মৌরি, জিরে, জোয়ান, রাঁধুনি, কালো জিরে, এই মশলাটা আমি তেলে দিয়ে দিচ্ছি। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, আমি ততক্ষণ একটু মশলাটা ভেজে নেব। আর এদিকে বাটা মশলাটা এরপর আমি দিয়ে দিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পাঁচফোড়নের। আর আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। একটু কষে নিতে হবে ভালো করে, আদা রসুনের গন্ধটা চলে যাবে। যতক্ষণ না তেল ছাড়বে মশলা থেকে, আমি একটু মশলাটা ভালো করে কষে নেব। দেখুন আমার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি কিছু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু গরম মশলা। আর এদিকে চিংড়ি মাছ বেটে রেখেছিলাম, সেই চিংড়ি মাছ বাটাটা আমি দিয়ে দিলাম মশলার সাথে। খুবই সুন্দর একটা গন্ধ আসে। আর দিচ্ছি একটু নুন দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি। আর কিছু বাদাম ছিল আমার, সেই বাদামটা একটু ভেঙে নিচ্ছি। ম্যাশ করে রাখা আলুটা মশলাটার সাথে দিয়ে দিচ্ছি। সমস্ত আলু আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাটার সাথে আমি আলুটা ভালো করে কষে নিচ্ছি। ভালো করে আলুটা মশলার সাথে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভাজলে তবে একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর এদিকে বাদামটা আমার গোটা ছিল, হালকা ভেঙে নিয়েছিলাম, বাদামটাও আমি দিয়ে দিলাম। আলুটার সাথে খুব ভালো করে মেখে দিচ্ছি। শেষে দিচ্ছি আমি একটু বিট নুন। শেষে বিট নুন দিলে একটু খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা। এরপর ধনেপাতাটা দিয়ে আলুটার সাথে খুব ভালো করে মেখে দেবো। আর চপের মশলা আমার একদম রেডি হয়ে গেল। এবার মশলাটাকে আমি ঠান্ডা করতে দেবো। একদম রেডি হয়ে গেছে। চপের মশলাটা ততক্ষণে আমার ঠান্ডা হোক। এদিকে ঠান্ডা হয়ে গেছে চপের মশলা, আর এদিকে চিংড়ি মাছটাও রেডি। এবার আমি ডিম্বাকৃতি আকারে চপগুলো রেডি করে নেব। একটা একটা করে আমি আলু মাখা রেডি করে নিচ্ছি। এরপর সেই আলুর মধ্যে চিংড়ি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। দেখুন চিংড়ি মাছের লেজার অংশটা একটু বাইরে রেখেছি, চিংড়ি মাছটা ভেতরে ভরে দিয়েছি। দেখে নেন ভালো করে আমি কিভাবে করছি। চিংড়ি মাছটা মাঝখানে দিয়ে দিলাম। এরপর আলুটা খুব ভালো করে কোট করে নিচ্ছি। চিংড়ি মাছটাকে খুব ভালো করে করে দিলাম, শেপ দিয়ে দিলাম। আর চিংড়ি মাছের লেজার অংশটা একটু দেখুন বের করে রেখেছি।
এতে দেখতে খুবই সুন্দর লাগে। দেখুন এক এক করে আমার সমস্ত চিংড়ি মাছের চপ রেডি করে নিলাম। এরপর আমি কিছু বিস্কুট গুঁড়ো করে নেব। কিছু টোস্ট বিস্কুট ছিল, সেটা গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি ডিমের ঘোলা, এতে দিয়েছি বিট নুন আর একটু গোলমরিচের গুঁড়ো আর ময়দাটা আমি হালকা করে কোট করে নিচ্ছি চপগুলো। তারপর ডিমের ঘোলায় ডুবিয়ে আমি দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়োতে। বিস্কুটের গুঁড়োটা খুব ভালো করে মেখে দেবো, চারিদিকে একটা কোট করে দেবো। আমি 2 বার করলাম না, আমি 1 বার করেই কোট করেছি সব চপগুলো। সুন্দর করে সমস্ত চপ আমি কোট করে নিচ্ছি। প্রথমে ময়দা একটু মাখিয়ে তারপর ডিমের ঘোলায় ডুবিয়ে ভালো করে এক্সট্রা ময়দাটা ঝেড়ে দিলাম। এরপর ডিমের ঘোলায় ডুবিয়ে আবারও বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে কোট করে নিচ্ছি। সমস্ত চপ আমার রেডি হয়ে গেল। এরপর আমি চলে যাব, সব চপ আমার রেডি হয়ে গেল। এরপর আমি ভেজে নিতে চলে যাব। ডুবো তেলে চিংড়ি মাছের চপগুলো আমি ভেজে নেব। একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার একটা একটা করে চপ তুলে নিচ্ছি। আবারও কিছু চপ আমি তেলে ছেড়ে দিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, খুব হাই রাখতে হবে না আর খুব কমও রাখতে হবে না, তো একটু মিডিয়াম রাখলেই হবে। এভাবে সমস্ত চপ ভাজা হয়ে গেল। দেখুন কত সুন্দরভাবে চপ রেডি হয়ে গেল। ভালো থাকবেন, আবার দেখাবে অন্য ভিডিওতে।